আমার এই বোন মুরাদগঞ্জের এই বোনকে যে নাকি নির্যাতন যারা করেছে, যে দোষরা, আমরা আমার মায়ের কাছে, নানি দাদিদের কাছে শুনেছি 1971 সালে আমাদের দেশে পাক বাহিনী হানাদাররা ঠিক এইভাবেই ঝাঁপিয়ে পড়েছিল নারীদের উপরে। আবারও সেই পাক বাহিনী হানাদার তাদেরই নাতিপুতি কিংবা তাদেরই সন্তানরা আবারও আমাদের দেশের সেই নারীদের উপরে ঝাঁপিয়ে পড়তেছে। তাই এটার তীব্র নিন্দা জানাই। এটার বিচার কোনো আইন আদালতে না, এটার বিচার করতে হবে জনসম্মুখে আদালত তৈরি করে তাদেরকে ফাঁসির মঞ্চে এনে ফাঁসি দেওয়া। তাহলে দ্বিতীয়বার যে ধর্ষণ করতে যাবে সে চিন্তা করবে ধর্ষকের বিচার মৃত্যুদণ্ড। এটা যদি হয় তাহলে মনে করব এদেশে যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আছে উনি যে কথা বলতেছে যে উনি আইনের পরিবর্তন ঘটিয়েছে, তাহলে আমি মনে করব তাহলে আইনের পরিবর্তন ঘটবে। আর কত শিশু, আর কত মেয়ে, আর কত নারী, আর কত বউ, আর কত মেয়ে, আর কত সন্তান এভাবে ধর্ষিত হবে। এই ধর্ষিতকে আমরা প্রতিবাদ জানাই। এই ধর্ষিত যতদিন পর্যন্ত সারা জমিনে তার বিচার না হবে আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, এর প্রতিবাদ আমরা করে যাব। আমরা ঘরে ঘরে দুর্গ তৈরি করব। আমরা একা না, আমাদের মিডিয়া, সাংবাদিক, প্রশাসন, আমাদের যত সংগঠন আছে সবাই মিলে আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি, প্রতিবাদ জানাবো যতক্ষণ পর্যন্ত এই বিচার সুষ্ঠুভাবে না হবে। আমি আবারও বলতে চাচ্ছি, আমার যে বোনটাকে তাকে যেভাবে এবং সোশ্যাল মিডিয়ায় তার যে ছবিগুলো ছেড়ে দেওয়া হয়েছে, সে যতদিন বেঁচে থাকবে ততদিন তার ভিতরে এই কষ্টটা থেকে যাবে। সে শারীরিক, মানসিক সবভাবে তার ভিতরে চাপ প্রয়োগ করছে। তাই মিডিয়ার ভাইদেরকে বলতে চাচ্ছি, আপনারা বেশি বেশি করে প্রচার করেন, আপনারা সারা বাংলাদেশকে সজাগ করে দেন যে নারী নির্যাতন আর নয়, আমরা নারী নির্যাতন আর দেখতে চাই না। ধন্যবাদ সবাইকে।